সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। 1.5 বছর পরেও আগামীকাল খুলছে না যেসব শিক্ষা প্রতিষ্ঠান। বিস্তারিত জেনে নেওয়ার আগে যদি আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং শিক্ষা বিষয়ক সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মহামারী করোনায় ঢাকা কিছুটা সামলে প্রায় 1.5 বছর পর আগামীকাল 12 সেপ্টেম্বর খুলছে সব শিক্ষা প্রতিষ্ঠান। এমন খবরে একদিকে যেমন সব শিক্ষা প্রতিষ্ঠান, এমন খবরে একদিকে যেমন আনন্দ, অন্যদিকে রয়েছে উৎকণ্ঠা। কারণ 1000-এর মতো কিন্ডারগার্টেন ও স্কুল খুলছে না। ওইসব স্কুলের শিক্ষকরা বলেছেন, মূলত আর্থিক অসচ্ছলতা, শিক্ষক এবং শিক্ষার্থী সংকটের কারণেই স্কুলগুলো বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন তারা। সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা বলেছেন, ব্যক্তি মালিকানাধীন এসব স্কুল নিয়ে এখনও তাদের কোনো পরিকল্পনা নেই। প্রাণঘাতী করোনার কারণে গত বছরের মার্চের শেষের দিকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। সরকারি নির্দেশনা মেনে আগামীকাল 12 সেপ্টেম্বর রোববার থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা থাকলেও যেসব শিক্ষা প্রতিষ্ঠান খুলছে না তার একটি চট্টগ্রামের ভীষণ ইন্টারন্যাশনাল স্কুল। স্কুলটির প্রতিষ্ঠাতা এবং প্রধান শিক্ষক আমজাদ হোসেন বলেছেন, 21 জন শিক্ষক এবং 450 শিক্ষার্থী নিয়ে তাদের স্কুল চলছিল। তবে চরম প্রতিকূল অবস্থায় পড়ে তাকে বাধ্য হতে হয়েছে স্কুলটি বন্ধ করে দিতে। শিক্ষক আমজাদ হোসেন বলেন, গত বছর রোজার পর সরকার নির্দেশ মতে অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছিলাম আমরা, কিন্তু শিক্ষার্থী এবং অভিভাবকদের কাছ থেকে কোনো সাড়া পাইনি। ঘর ভাড়া, গ্যাস ও কারেন্ট বিল, শিক্ষক কর্মচারীদের বেতন এসব কুলিয়ে উঠতে না পারার কারণে 2021 সালে এসে আমরা স্কুলটা বন্ধ করতে বাধ্য হলাম। বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এবং কলেজ ঐক্য পরিষদ দাবি করেছে, সারা দেশে প্রায় 60,000 কিন্ডারগার্টেন স্কুল ছিল। সেখানে প্রায় 10 লাখ শিক্ষক প্রায় 1 কোটি শিক্ষার্থীকে পাঠদান করে আসছিল। কিন্তু করোনার প্রকোপে স্কুল যেমন বন্ধ হয়েছে, তেমনি নতুন করে স্কুল খুলতে শিক্ষকদের মোকাবেলা করতে হচ্ছে নানা চ্যালেঞ্জ। ঢাকার পপুলার ইন্টারন্যাশনাল স্কুল শিক্ষক আমেনা বেগম তামান্না বলেছেন, স্বল্প সংখ্যক শিক্ষক নিয়ে শুরু করলেও এখন স্কুল শিশুদের ফিরিয়ে আনা বড় চ্যালেঞ্জ। শিক্ষক আমেনা বেগম তামান্না আরও বলেন, আমার স্কুলের 50 থেকে 60 ভাগ শিক্ষার্থী বিভিন্ন কাজে নিজেদের নিয়োজিত করেছে। আমি নিজে 30টা পরিবারের কাছে গিয়েছিলাম স্কুলে আসার জন্য তাদের অভিভাবকদের রাজি করাতে, কিন্তু তারা নিম্নবিত্ত পরিবারের, ফলে কাজ করে তারা আর স্কুলে ফিরবে না। এখন শিক্ষার্থীরা যদি না আসে তাহলে আমি স্কুল চালাবো কীভাবে? বাংলাদেশ সব কিন্ডারগার্টেন ব্যক্তি মালিকানাধীন, তাদের খরচে চলে মূলত শিক্ষার্থীদের টিউশন ফি দিয়ে। দীর্ঘদিন বেতন না পাওয়ায় এখন অনেক স্কুলের শিক্ষক অন্য পেশা গ্রহণ করেছেন। ঢাকার একটি স্কুল প্রধান শিক্ষক তকবির আহমেদ বলেছেন, তার স্কুল পাঠদান করোনার মতো শিক্ষক এখন আর নেই। বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এবং কলেজ ঐক্য পরিষদ দাবি করেছে, 10,000-এর মতো স্কুল বন্ধ হয়ে গেছে। সংগঠনটির চেয়ারম্যান ইকবাল বাহার চৌধুরী বলেন, রোববার বোঝা যাবে কয়টি স্কুল পাঠদান শুরু হয়। তিনি বলেন, যেসব স্কুল এখনও চালু আছে তাদের ঘুরে দাঁড়াতে হলে সরকারি সহযোগিতা দরকার, কিন্তু আমরা সরকার বিভিন্ন স্তরে ঘুরে কোনো আশ্বাস পাইনি। আগামীকালই বোঝা যাবে কয়টি স্কুলের তালা খোলে আর কয়টি স্কুলে তালা বন্ধ থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা এবং গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক কাজী আফরোজ আরও বলেন, এই মুহূর্তে শিক্ষার্থীদের স্কুলে ফিরিয়ে আনা ছাড়া বিকল্প কোনো উপায় নেই। তিনি আরও বলেন, অভিভাবকদের এমনভাবে বোঝাতে হবে যে তাদের শিশুরা কাজ করে সাময়িকভাবে হয়তো টাকা পাচ্ছে, কিন্তু সেটা ভবিষ্যতে তারা পরিবার এবং সমাজের জন্য ভালো কিছু বয়ে আনবে না। ঝরে পড়ায় এবং এসব শিশুরা স্কুলে ফিরে আসলে কিন্ডারগার্টেন স্কুলগুলোকে চালানো যাবে। সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় একজন শীর্ষস্থান কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে বিবিসিকে বলেন, এখন এসব কিন্ডারগার্টেন স্কুল নিয়ে সরকারের কোনো পরিকল্পনা নেই। সূত্রে বিবিসি বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।